প্রিয় ভাই বোনেরা, কিছুক্ষণ আগেই তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা হয়ে গেছে। তো ভূগোল পরীক্ষা কেমন হলো সবার প্রথমে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। সরাসরি তোমাদের প্রশ্নপত্রের সঠিক উত্তর, নির্ভুল উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও, যেটা তোমাদের ভূগোল বিষয়ের অভিজ্ঞ শিক্ষক ব্রাত্য স্যার কিন্তু রীতিমতো করে দিয়েছেন। তো এখানে দেখো, তিনি স্কুল শিক্ষক। তো এখানে দেখো প্রথম যেটা রয়েছে তোমাদের এমসিকিউ, যে বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে হচ্ছে হিমালয়ের একটি সর্ববর্গীয় উদ্ভিদের উদাহরণ হচ্ছে অপশান ঘ হয়ে যাবে পাইন। ঠিক আছে। তারপরে নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। অপশান ক হয়ে যাবে রাগি। ঠিক আছে। তোমাদের তারপরে 1-3 রয়েছে ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? তোমার হচ্ছে ঘুষরি। অপশান গ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 1-4 কি বলেছে? কলকাতা ও দিল্লিতে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো জাতীয় সড়ক পথটি কি? অপশান এ NH2। তারপরে তোমাদের এখানে 1-5 ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করেন, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করেন হচ্ছে ইসরো। ঠিক আছে। স্যার একটা কি সংস্থা বললো, সেটা ইসরোর আন্ডারে আসে। ঠিক আছে। এন দিয়ে কি একটা সংস্থা বললো, যাই হোক। তারপরে 1-6 তোমাদের হচ্ছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে যায় তাকে বলে কি? পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, পুঞ্জিত ক্ষয়। 1-7 হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, তাকে কি বলা হয়? মিসিসিপি তোমার হচ্ছে মিশরি। ঠিক আছে, যদি উচ্চারণ ভুল হয় দেখে নিও, এই অপশান এ অ্যান্সার হয়ে যাবে। তারপরে 1-8 কি বলেছে? তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে? হেরিকেন, ঘ হয়ে যাবে। ঠিক আছে। ক্যারি বিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণিবাতকে কি বলে? হ্যারিকেন বলে। অপশান ঘ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে তোমাদের পরবর্তী দেখো 1-9 এখানে কি বলেছে? 1-9 হচ্ছে তোমাদের অর্ধক্ষেপণ একটি উদাহরণ হলো কি হচ্ছে? তোমার সিল্ট। অপশান খ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 1-10 দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোতের বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তনের জন্য। অপশান এ হয়ে যাবে সঠিক, ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে এখানে 1-11 বর্ষাকালে ভরা কাটালার সময় সমুদ্র জলের প্রবল বেগ নদীর মোহনার দিকে ভেতরে প্রবেশ করে, মানে একে কি বলে? অ্যাকচুয়ালি হচ্ছে বাম ডাক। ঠিক আছে, কি বললাম? বাম ডাক। 1-12 কি হচ্ছে বলে দিয়েছে, এখানে যেগুলো রয়েছে তার মধ্যে সর্বাধিক পরিবেশ দূষণ করে কে? এখানে পলিথিন। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে, ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে এখানে তোমাদের আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এটা প্রত্যেকেই জানি আমরা, গ লাক্ষাদ্বীপ। তারপরে 1-14 দিয়ং দিবিং এবং লোহিত নদীর মিলনের প্রবাহকে কি বলা হয়? প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তো এগুলো হলো এমসিকিউ। তোমাদের এমসিকিউ থেকে কার কটা সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, যে এমসিকিউ থেকে তোমরা এই 14 নম্বরের মধ্যে কত নম্বর পাচ্ছ। তারপরে এখানে দেখো সত্য মিথ্যে বলেছে, আমি এক এক করে বলি। প্রথমে বলা আছে সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটা হচ্ছে তোমার হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, ট্রু। তারপরে হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি পলি ঘটিত সমভূমি অঞ্চলকে বেট নামে পরিচিত, এটা কিন্তু ফলস। ঠিক আছে। তারপরে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে তোমার ভূমি ভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্বাচিত হয়, এটা কিন্তু ট্রু। তারপরে তোমার মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। অপশান এটাও কিন্তু সঠিক, সত্য হবে, ট্রু, অর্থাৎ শুদ্ধ হবে। আমি ট্রু ফলস দিচ্ছি। দেখো এইখানে এই কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড। তোমাদের স্যার বললো যে এখানে এই কোশ্চেনটা কি হচ্ছে? উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। দেখো এটা ফলস হবে অ্যাকচুয়ালি, স্যার বললো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ট্রুও হতে পারে। ঠিক আছে। তো এখানে মানে একটু মানে সন্দেহজনক প্রশ্ন, কিন্তু ফলস একদম
ও কারেক্ট অ্যান্সার ট্রুও কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। তো ট্রু লিখলেও নাম্বার দেওয়া যেতে পারে, আগেও এটা নিয়ে নাকি কোশ্চেনটা নিয়ে এরকম বিকল্প আলোচনা হয়েছে। তারপরে এখানে পরবর্তীতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের প্রধানত ও উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা হচ্ছে ট্রু। তারপরে পরবর্তী শুল্ক কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটল দেখা যায়, এটাও ট্রু। ঠিক আছে, তারপরে আমরা শূন্যস্থান পূরণে চলে আসি। পূরণ বলার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, ভিডিওটি তোমাদের উপকারমূলক মনে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিও এবং পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখো। আর আমাদের কারণ বিকেলে তোমাদের জন্য জীবনবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন আসতে চলেছে। শূন্যস্থান পূরণে কি বলেছে, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে কি বলা হয়, নির্গত বজ্রকে বলা হয় তেজস্ক্রিয় বজ্র। ও তারপরে এখানে তোমার গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে আধি নামে পরিচিত। ঠিক আছে, তারপরে এখানে কি বলে দিয়েছে, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলা হয়, পিস্কেল। তারপরে এখানে বায়ুর চাপ পরিমাণ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, এটা তো ইজি ছিল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব ও যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ বলে, পেরিজি। ঠিক আছে, তারপরে এখানে তোমার যে তোমার হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবরণ ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। তারপরে এখানে নদী দ্বারা ড্যাশ ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রব্যভূত সূক্ষ্ম বালি পলি কাদা পরিবাহিত হয়, তো ভাসমান হয়ে যাবে অ্যান্সার। তারপরে দেখো তোমাদের শর্ট কোশ্চেন এখানে দিয়েছে, উড়িষ্যার কটক শহরে কোন ফসল কেন্দ্রীয় গবেষণায় অবস্থিত, অপশন অ্যান্সার হয়ে যাচ্ছে ধান। তারপরে কি হচ্ছে, 2011 খ্রিস্টাব্দের আদিম সুনামি অনুযায়ী ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা ছিল 10 লক্ষ। ঠিক আছে, তারপরে এখানে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে FR যখন 1:, তোমার 50,000 তখন এর মেট্রিক স্কেল কত, মেট্রিক স্কেল কি 1 সেমি পার মিটার। ঠিক আছে, 1 সেমি স্যার বলেছে ফোনে, আমি লিখেছি। ঠিক আছে, একটু দেখে নিয়ে কোনো জায়গায় যদি অ্যাডজাস্ট করতে হয় বা কোনো জায়গায় যদি উচ্চারণে কোনো অসুবিধা হয় তো এটা ম্যানেজ করে নিও। তারপরে দেখো এখানে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তা হলো পলল শঙ্কু। কি হয়ে যাবে অ্যান্সার, পলল শঙ্কু। তারপরে হচ্ছে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে যুক্ত করা হয় তার নাম কি, সমবর্ষণ রেখা। ঠিক আছে, তারপরে হচ্ছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত হয়, উত্তর আটলান্টিক স্রোত। ঠিক আছে, তারপরে হচ্ছে কাশ্মীর প্রবাহিত তিস্সা বা ঝিলাম নদী কোন নদীর উপনদী, অ্যান্সার হচ্ছে সিন্ধু। তারপরে হচ্ছে তোমার 8 দাগেরটা, ভারতের উত্তর পূর্ব অঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়, কি হচ্ছে ঝুম। কি হবে, ঝুম। ঠিক আছে, আরও অ্যান্সারও হতে পারে, আমি একটা করে লিখেছি, তোমরা অন্য কোনো অ্যান্সার হলেও মানে হতে পারে, কোনো রকম একটার অনেক অ্যান্সারও হতে পারে। বামপক্ষ ডানপক্ষ মেলাতে বলেছে, তো এখানে কান্ডালা এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে তোমার এই যে করমুক্ত বন্দর মানে হচ্ছে এটা। তারপরে এখানে রাজস্থান যদি বলো, রাজস্থান হয়ে যাবে লুনি। তারপরে এখানে লাদাখ যদি বলো, লাদাখ হয়ে যাবে খারদুংলা। ঠিক আছে, তারপরে এখানে ভিআই যদি পড়ে থাকে যে লৌহ উৎপাদক শিল্প। ঠিক আছে, ভিলাই হচ্ছে লৌহ উৎপাদক শিল্প। তারপরে এখানে তোমাদের এখানে বট কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছ বট কোশ্চেন। তো এই হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন বট কোশ্চেনে। মোটামুটি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, তোমাদের কেমন পরীক্ষা হয়েছে, কত নম্বর টোটাল তোমরা আশা করছো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। এবং যারা তোমাদের বন্ধুরা মাধ্যমিক ভূগোল পরীক্ষা দিয়েছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা তাদেরকে শেয়ার করো, যারাও যাতে সঠিক অ্যান্সার জানতে পারে। এবং তুমি কত নম্বর পাচ্ছ ও 90-এর মধ্যে কত নম্বরের অ্যান্সার দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি জানতে চাই তুমি কত নম্বর ওর অ্যাকচুয়ালি অ্যান্সার দিয়েছো। এছাড়া তোমাদের অঙ্কে 5 নম্বর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি সর্বপ্রথম তোমাদের জন্য ইউটিউবে বিষয়টা তুলে ধরেছিলাম, তোমাদের অঙ্ক প্রশ্ন একেবারেই
স্টুডেন্ট ফ্রেন্ডলি বা সঠিক প্রশ্ন করা হয়নি, যা নিয়ে কিন্তু বোর্ড ঘোষণা করেছে। আমি অনেক রাতে ভিডিও আপলোড করেছি, যেটা এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো।